বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জিতিয়েছে এবং মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছে। আমি চাইব বাংলাদেশ যেন শান্তির সঙ্গে চলে, সুষ্ঠুভাবে চলে, এবং খাস করে আমার দোয়া ভারতের সাথে যেন সুসম্পর্ক হয়, ভারতের সাথে যেন এদের সুসম্পর্ক হয়, এই দোয়া রইল। এবং সরকারকে অনুরোধ যে আপনি দেশকে শান্তির সঙ্গে চালান। আমাদের দোয়া আপনার জন্যে। আপনার মা যান চলে গেছেন, তারেক রহমান ভাইয়ের মা, উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, খালেদা জিয়া। আল্লাহ উনার সমস্ত জীবনিক পাপকে ক্ষমা করে আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক, বলুন আমিন। আর তারেক রহমান ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং যেন ভারতের সাথে সুসম্পর্ক হয় সেই দিকে খেয়াল অবশ্যই রাখবেন। বাংলাদেশে নতুন ভোট হওয়ায় প্রচুর আলেম ও সৎ লোক অসৎ লোক জিতে গিয়েছে, এই বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, এরপর বললে গায়ে লাগবে। আমি ইয়াসিন যদি আপনাদের এলাকায় দাঁড়াই, আমাকে নামাজিরাই ভোট দিবে, মাতাল গাঁজাখোররা ভোট দিবে না। দিবে কেন দিবে না? সে জানে ইয়াসিন সাহেব জিতে গেলে মদ আর মাংসর পার্টিটা পাবো না। মাতাল জিতলে সে বলে দিবে জ পেটি মদ নিবি লিগা। কথাটা বুঝতে পারেননি? কিয়ামতের আলামত একটা বলে দিলাম আমি আগেই, যে যতগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত, অশিক্ষিত মূর্খরা যখন দেশের নেতৃত্ব দিবে সমাজে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, এটা মারাত্মক আলামত। এটা প্রকাশ পেয়ে গেছে, আর কিছু বলবো না। রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি? কি পাগলের কি আছে? প্রশ্ন হতেই পারে, পাগলের কি আছে? রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি, এই বিষয়ে ইসলামের বিধান কি? আমরা অনেকে মনে করি, বিশেষ করে আমাদের অনেক মা বোনেরা, রমজান মাস এলে স্বামীকে বলে কাছে শোয়া যাবে না, দূরে শো। খেপি মৌলবি দিকে জিজ্ঞেস কর, আমরা তো বউকে জড়িয়ে ধরে শুই, অসুবিধা কি আছে? না না, শোয়াতে কোনো বাধা নেই। ইসলামী শরিয়া যেটা বলছে, আপনি সেহরি খাওয়ার পরে সিয়াম অবস্থায়, মানে রোজা আছেন, এই অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না। আপনার ইফতারি হয়ে গেল, রাত্রে তারাবি হয়ে গেল, সেহরির আগে পর্যন্ত স্ত্রী মিলামিশাতে কোনো রকমের বাধা শরীয়তে নাই। আপনি মিলামিশা করবেন, সেহরির আগে ফরজ গোসল করে নিয়ে সেহরি খাবেন। আর যদি কেউ দেখে যে আমার টাইম হয়ে গেছে, চোখ লেগে গিয়েছিল, তখন উজু করে সেহরি খাবে, গোসল করে নিবে, তারপরে ফজরের নামাজ পড়বে। কথা বুঝে এলো? ওই জন্যে যেমন আরো অনেকে মনে করেন যে রমজান মাসে রোজা অবস্থায় কেউ ভালোবেসে স্ত্রীর কপালে চুম্বন করে, গালে চুমু দেয়, এগুলো খাওয়া যাবে না, ভুল কথা। আপনি চুমো খেতে পাবেন, চুমো খেলে রোজা ভাঙবে না। ভাঙার যতগুলো শর্ত আছে, চুমু খাওয়াটা তার মধ্যে নেই। যেটা মারাত্মক সেটা হচ্ছে মিলামিশা করা রোজা অবস্থায়, ওটা চলবে না, ওটা নিষেধ। 21, 22, 21, 23, 25, 27, 29 এই 5 রাতের ভিতরে কদরের রাত কোনটি? আমাদের দেশের লোক 27 রাতে ঝামেলা করে না? 27 রাতে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি এটাই বলতে পারবে না যে 27 রাতটাই সবে কদরের রাত। যদি ওইটাই হয় তাহলে তো মাতালু পেরিয়ে যাবে। আমাদের দেশে এমনও লোক আছে, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, সারা মাস রোজা রাখে না, ও খালি 27 রাতে রোজা রেখে 5 কেজি সীতাভোগ আর 5 কেজি মিহিদানা কিনে মসজিদে চলে গেছে। আমাদের বর্ধমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত, কিনে নিয়ে চলে গেছে, যে মুয়াজ্জিনকে দিয়েছে, হুজুর নামাজে পড়ে বিলিয়ে দিবেন, জান্নাতে যাবে। ওই 27 রাতে নামাজ পড়ে দিয়েছে। কোরআন খুলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
হে নবী বলে দাও আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। 1000 মাসেরও বেশি অপেক্ষা তোমরা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই রাতকে আল্লাহ গোপন করেছেন। 1000 মাসের বেশি হলে, আর যদি রাতটা 27-এর হতো তাহলে আমরা বলে দিতাম ও নামাজ ফামাজ পড়তে হবে না, খালি 27-এর রাতে পড়লেই হবে। বলতাম না লুকানো বলি। বেশিরভাগ মুফাসসিরিনরা বলেছেন যে তোমরা বিজোর রাত্রিগুলো ইবাদত করো, খুঁজো। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রি ইবাদত করবেন সকলে। জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা রাত্রি 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রি ইবাদত করেন, নামাজ পড়েন। নামাজ কেমন পড়বেন এইটা এখন বিষয়। আমাদের দেশের মায়েরা ও বলছে আমি 100 রাকাত নামাজ পড়ব। এই শবে বরাতের দিনে একজন মা ফোন করেছে, হুজুর শবে বরাতের রাতের গোসলটা কি? আমি বললাম তুই গিয়ে দীঘায় ডুব মেরে আয়। আমি জানি না কেন ওই গোসলটা হচ্ছে ওর দাদির হাদিস আর নানির হাদিস, কুরআন হাদিস নয়। শবে বরাতের আবার কোথায় গোসল পেলে? যেমন স্যাম্পল গোসল করি ওই গোসল। তোমার ফরজ গোসলের প্রয়োজন হলে করবে, আর ফরজ গোসলের প্রয়োজন না হলে করবে না। কে বুঝাবে এদিকে? যেমন আমাদের দেশের ছেলেরা এমনি নামাজ পড়ে না। 2 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়া, 24 পরগনা শবে বরাতের রাতে কিছু গুটকাখোর ঘুরে বেড়ায় সারা রাত বাইক নিয়ে। সারা বছর নামাজ নাই, ও শবে বরাতের রাতে 100 রাকাত পড়ে জান্নাতে যাবে। ও ঝাঁটা জুতো খাবে, ঝাঁটা জুতো কবরে গিয়ে। কি করবি? শবে বরাতের রাতে চাচার নামাজটা কবুল হবে তোর লয়, যে 365 দিন নামাজ পড়ে। তুমি জীবনে একদিন নেই ও বলছে আমি নফল পড়ে জান্নাতে যাবো। আচ্ছা বলুন তো, একটা ছেলে স্কুলে কোনো পরীক্ষা দেয়নি, সে শুধু 2টো হাতি করে নিয়ে চলে গেছে কর্মশিক্ষা, হাতের কাজ, সে পাস করে যাবে তো নাকি? কোনো পরীক্ষা নাই, খালি হাতের কাজ। আপনার কাছে ফেরেশতারা জিজ্ঞেস করবে ফরজ নামাজ বলে ওটা খালি পড়তে পারিনি, রোজা বলে ওটা খালি রাখতে পারিনি, তবে বলে শবে বরাতে ফাটিয়ে দিয়েছি। আপনি দেখুন না তাকিয়ে মুসলিমদের, আমাদের দেশে অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায় না? ফাটায়। আমাদের দেশে শবে বরাতে কিছু লোক বোম ফাটাচ্ছে। দাদরা দাদিরা পুতাদের হাতে টাকা দিয়ে দিয়েছে, যা বোম ফাটাকা। গায়ে মনে হচ্ছে যেন চলছে, যুদ্ধ চলছে। পুলিশরাও ফেড়ে পড়ে গেছে। এ পার্টির মারামারি না শবে বরাতের মারামারি? ঝামেলা শেষ নাই। কেউ বলে দেখতো হাদিসে কোথায় বোম ফাটানো আছে শবে বরাতে? নাই। কার? ওর বাপ দাদর আমল, আর দাদির হাদিস, ওর নানির হাদিস। বোম ফাটা শবে বরাতে গোটা ঘরে মোমবাতি জ্বালাচ্ছে। কেন? বলে তোর দাদু এলে হোঁজট খেয়ে, তার কবরে কি হচ্ছে তা ঠিক নাই, তোর হালুয়া রুটি খেতে হবে। কে বুঝাবে এদিকে? দুঃখের বিষয় কেউ কেউ বলছে আরে ইয়াসিন সাহেব বলেছে হালুয়া রুটি খাওয়া হারাম। কোথায় বলেছি দেখান তো, কে বললে হালুয়া রুটি? আমি নিজে হালুয়া রুটি খাই। কে বলে খাই না? আমি বোম্বেতে গেলে মাহিমে যাই স্পেশাল করে হালুয়ার পরাঠা খেতে। মাহিম, সেখানে খিচড়া পাওয়া যায়, হালুয়ার পরাঠা, আর সেখানে বাবা ফালুদা পাওয়া যায়। আমি স্পেশাল করে গাড়ি ভাড়া করে খেতে যাই ওখানে। আর আমি হারাম বলতে যাবো কেন? হ্যাঁ, কিন্তু খালা যদি বলে শবে বরাতেই হালুয়া রুটি করতে হবে, বেদাত। কে বললে যে করতেই হবে নাহলে গুনাহ হবে? কোন বাপের বেটা মৌলবি বলছে তাকে স্টেজে নিয়ে আসুন তো দেখি যে শবে বরাতে হালুয়া রুটি না করলে গুনাহ হবে। তোমার মন গেছে তুমি শবে বরাতে খাও, তারপরের দিন খাও, পুরো মাস খাও, রোজার মাস আসছে করে খাও, কোনো অসুবিধা নাই। আমি সুজির হালুয়া খুব পছন্দ করি। এই রমজান মাস আসছে, কালকে আমি 500 সুজি কিনে নিয়ে এসেছি। প্রথম দিনে আমাকে একটু ইফতারিতে সুজি করে দিবে, তো অসুবিধা কি আছে? সুজির হালুয়া খেতে কোনো অসুবিধা নাই। পায়েস কে বললে খাই না? খাই। আমার ভাই শুনে যান, কোন ব্যক্তি যদি ফরজ রোজা বিনা কারণে ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারে। আমরা ফরজ রোজার গুরুত্ব দিই না, নফল নিয়ে মারামারি করি। কে বুঝাবে সমাজকে? মায়েদের হাদিস শুনবেন না, ফেরে পড়বেন। তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি? এইটা অনেক জনার গুরুত্বপূর্ণ প্রশ্ন।
অনেক মেয়েরা ফতোয়া দিয়ে থাকে পাড়ায়, অনেক মহিলারা ফতোয়া দেয় না তারাবির নামাজ না পড়লে বোন রোজা হবে না। দ্যাট বোকা। তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই। তারাবি হচ্ছে সুন্নাত। তারাবি কি? সুন্নাত। রোজা কি? ফরজ। তাহলে তারাবি দুটো আলাদা হলো না? এক আলাদা। তারাবি পড়েননি, আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন, গুনাহ হবে। কিন্তু রোজা হবে না, এই ফতোয়া ভুল। রোজা অবশ্যই রাখবেন। যেমন আপনাকে বলে দিই, বিসমিল্লাহ, আমরা সফরে থাকি, রমজান মাসে আদায় করি, বেশিরভাগ দিন আদায় যায়, পয়লা রমজান থেকে আদায় করব মাদ্রাসা। অনেক সময় আমাদের তারাবি ছেড়ে যায়, মানে রাস্তায় আছি, হাওড়ায় আদায় করতে গেছি, রাত 12টা 1টা বেজে গেল বাড়ি ঢুকতে। মুর্শিদাবাদ গেছি, আদায় করে বাড়ি ফিরতে রাত 2টো বেজে গেল। তখন দেখা গেল সেহরির ওয়াক্ত হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে সেহরি খেয়ে নিলাম, দিয়ে আমার রোজা হবে না? কে বললো রোজা হবে না? খালি একটা সুন্নত ছাড়া গেল, রোজার সাথে আর কোনো সম্পর্ক নেই। ওই জন্যে তারাবি পড়া সুন্নাত, তারাবি অবশ্যই পড়বেন। আর যদি কেউ কোনো মহিলা বলে তারাবি পড়তে পারিনি, তারাবি পড়তে পারিনি, যার কারণে রোজা হবে না, এই ফতোয়া কোনো মা দিবেন না। আর বিশেষ করে মায়েদিকে বলছি, নিজে থেকে বানিয়ে কোনো ফতোয়া দিবেন না। আমি এক জায়গায় গিয়েছিলাম জলসায়, সেখানে একদল মহিলা তারা বাড়িতে বাড়িতে গিয়ে লোককে দিন শিক্ষা দিচ্ছে। তো সেই দলের একটা মেয়ে ফতোয়া দিয়েছে যে মহিলারা যদি নাইটি পরে থাকে কিংবা শাড়ি পরে, তার ভেতরে যদি বিরা চাড্ডি না পরে নামাজ হবে না। আমি বললাম এই ফতোয়া রং। নামাজ পড়ার জন্য যেটা শর্ত, খুব ভালো করে শুনবেন, নামাজের জন্য শর্ত মহিলাদের টাকনুর নিচে থেকে মাথা পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত ঢাকা। সেটা বস্তা দিয়েও ঢাকতে পারে। কি দিয়ে বললাম? বস্তা দিয়ে, কাপড় দিয়ে। নবীজির জামানাতে তো চাড্ডি বিরা ছিল না, তাহলে এই ফতোয়াটা কে দিল? তোমার বাপ। জুতো ঝাঁটা খাবে এইসব মহিলারা। তোমরা যারা দিন শিক্ষা দিচ্ছ দাও, ফতোয়াবাজি করতে যাবে না, না জেনে শুনে নিজে থেকে বানিয়ে কোনো কথা বলবে না। ওটা মৌলবীর কাছ থেকে ডিসকাস করে বলবে, আলেমদের কাছ থেকে। কোরআন শিক্ষা দিচ্ছে, একটা মেয়ে শিক্ষা দিবে, অসুবিধা নাই, কিন্তু মাথায় রাখবেন ফতোয়াবাজি করবেন না, মাসলা বলতে যাবেন না, আপনি বিপদে পড়বেন। ওই জন্য কোনো মহিলার অধিকার নাই সে যেন ফতোয়া না দেয়। আপনি একটা মেয়েকে কোরআন শিক্ষা দিতে পারেন, যদি আপনার বাড়িতে ছেড়ে থাকে, একবার মসজিদে গিয়ে জিজ্ঞেস করে আসুন তো এই মাসলাটা, ইমাম বলে দিবেন। ইমাম সাহেবের স্বর্ণপন্ন হন, একদম নিজে থেকে বানিয়ে। আমরা তো ওই জন্য সমাজটা অর্ধেক ধ্বংস হয়ে গেল। কারা ধ্বংস করলে? মা খালারা। ফতোয়া দিয়ে হাদিসুন নিসাই সমাজ ধ্বংস হয়ে গেল। মুর্শিদাবাদে আমাকে প্রশ্ন দিয়েছে যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে কিনা। আমরা মোটেই করি না, কালো ছেলে হবে করলে। কি বলবো? ফতোয়া তো আর দাদির, আমাদের তো নাই ফতোয়া। আমাদের তো যে রাতে করবে, আল্লাহর কাছে সব রাতটাই সমান, আল্লাহর কাছে সব দিনটাই সমান। এই কিছু মেয়েদের ফতোয়া, মুহররমের চাঁদে ছেলে মেয়েদের বিয়ে দিতে জানায়, বিয়ে দিতে নাই। এই কথাটাই হচ্ছে গুনার কথা, শরীয়ত বিরোধী কথা। ঈদের দিনেও বিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। রোজার মাসেও বিয়ে দেওয়া যাবে, কিন্তু রোজার মাস একটা ইবাদতের মাস, সেখানে স্ত্রী মিলনের অসুবিধার কারণে এটা উলামারা নিষেধ করেছে, রোজার মাসে তোমরা বিয়ে দিও না। তা না হলে নিকাহ পড়ানো যাবে, কোনো অসুবিধা নাই। কে বললে যাবে না বিয়ে পড়ানো? ইবাদতের একটু কমির জন্য বলা হয় রমজান মাস বাদ দিয়ে নেব, তা না হলে কোনো অসুবিধা নাই। ওই জন্য আল্লাহর কাছে সব দিনটা সমান। এই আমি আমার বর্ধমানে ভাতার থানায় এক জায়গায় গিয়েছিলাম, আমার এক বন্ধু বলল যে একটা মেয়ে দেখে দেন, দিয়ে আমাকে বললো আপনি থেকে দিনটা ঠিক করবেন। আমি সেদিনে রেগে গেছি। চা বিস্কুট চানাচুর দিয়েছে, ডিম সিদ্ধ নাই। আমি তো বুঝলি যে আমি ডিমটা নাই কেন? ওই যে মেয়েরা বলছে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা এক্ষুনি লিয়াই।
ওরাই তো সমাজটাকে অর্ধেক শেষ করলে। এরপর বলুন তো, আমি জিজ্ঞেস করতো তোর দাদিকে, ডিমের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? ডিমটার সৃষ্টিকর্তা তো আল্লাহ, তাহলে ডিম কি করে বিয়ে ভাঙবে? এ তো কুসংস্কার। ডিম কি করে বিয়ে ভাঙতে পারে? বলবে রবিবার বাঁশ কাটতে নাই, কার ফতোয়া? ওর নানির। এসআইআর এর নামগুলো এমনি এসছে আমাদের, দাদি একটা নাম রেখেছেন, নানি একটা, নামে শেষ নাই। আমি সেদিনে দিনাজপুরে আদায় করছি, বলছে কালো 1000 টাকা, মানে সাদাটা কোথায় গেল? শুনবেন মুসলমানদের নাম, নাট, বল্টু, পল্টু, ঝন্টু, ফন্টু, সব মাল আছে। বর্ষাকালে বিটি ছেলে জন্ম নিয়েছে, নানি ভালোবেসে নাম রাখছে বর্ষা। যা বুঝে করকার। মৌলী সাহেব ইমাম সাহেব কি করবে? ওর নানি নাম রাখবে, ওর থেকে বড় মুফতি কেউ আছে নাকি? ও নাম রেখেছে। আমি অনেক দিন আগে, 6 বছর আগে একটা বিয়ে পড়াতে গেছি, তাকে জিজ্ঞেস করছি তোর নামটা বল, ভালো নাম কি? উনি যে জানেন, বড় ভাইকে জিজ্ঞেস করে, ভাই আমার ভালো নামটা কি রে? ও বলছে আমি জানি না। আমি বলি তোর খারাপটাই বল। বলছে পুটু। আমি ওই নামই বিয়ে পড়িয়ে দিই। এখন 5001 টাকা দেলমোহরের বড়তে এইসে পরিবর্তে পুটিকে বিয়ে করতে রাজি আছি। বুঝে কর কি বলে, তো তার নামটা এসআইআর আসবে না, তা কারা আসবে? দাদি একটা নাম, নানি একটা নাম, সমাজ একটা নাম রেখেছে, সমাজ নাম তার পাল্টি দিয়েছে। তার নাম আব্দুর রহমান, তাকে আবু বলে ডাকছে। ঠিক বললাম না ভুল বললাম? তার নাম রহিম, তাকে রহি বলে ডাকছে। ভালো নামটা বলতে এদের মুখে ব্যথা। দাদি কেন নাম রাখবে? নানি কেন নাম রাখবে? ভালোবেসে দাদি নাম রাখছে ফুলটুসি। যা বুঝে করে দিয়ে নানি আর একটা নাম রেখে দিয়ে খুঁজে বেড়ার পর কোন নামটা দেবো স্কুলে, দিয়ে খুঁজে পাচ্ছে না। বড় কষ্ট এগুলো। আপনি কোনো অমুসলিম ভাইয়ের নামে এত প্যাঁচ পাবেন না, কিন্তু আপনার যতগুলো নাম আছে রাস্তাঘাটে আপনাকে চিনা মুশকিল আপনাকে। ওই জন্য আমার বন্ধুগণ, শরীয়তটাকে শরীয়তের মতো মানেন। মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। কথাটা বুঝতে পারেননি? রব চাই জিন্দগির নাম ইসলাম, মন চাই জিন্দগির নাম ইসলাম নয়। আপনি যদি মনে করেন আমার মন মতো চলবো, আপনি ইসলামে থাকতে পারবেন। আর যারা মনে করছেন নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত এর মধ্যে ইসলাম, না, এর মধ্যে সীমিত নয়। পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যেটা গোটাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হবে, কোরআন হাদিস মোতাবিক হবে চলাফেরাটা। আপনি জানেন, একটা মুসলিম সে যদি পরিপূর্ণভাবে রসুলের আদর্শে আর কোরআন মোতাবিক চলে, আপনার কাছ থেকে পৃথিবীর কেউ কষ্ট পাবে না। নাম্বার 1 কোরআনে আছে। আমি বক্তব্য লাস্টের দিকে যাচ্ছি, আমার পরে আজিজুল ভাই আসবে। চলে এসছে তো আজিজুল ভাই? চলে এসছে, এখনই আসবে আমার ভাই। লাস্টের দিকে যাচ্ছি, কোরআনে আছে। যারা আমার হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী যারা আমার বক্তব্য শুনছেন, সবাই শুনে যান। কোরআনে আছে, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিল। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ কেউ কি হত্যা করার অনুমতি দেয়নি। নাম্বার 2, তোমরা কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করল। আমার ভাই, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। তো আমি অনেক দিন আগে, আমি যখন জলসা করে যাই, আমার এলাকার হোটেলে দাঁড়িয়ে একটা হোটেলে চা খেতাম। একটা লোহারদের ছেলে, তার নাম হচ্ছে বাবু লোহার, সে আমাকে চা দিত। তাকে আমি একদিন জিজ্ঞেস করলাম, ক টাকা বেতন পাও? বললে স্যার আমি 100 টাকা পাই। বলে মাত্র 100? কটা ডিউটি? বলে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা। বলে এত কম বেতন? বলে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার একটা বোনের বিয়ে দিতে হবে। আমরা কত দূর পড়াশোনা করেছো? বলে স্যার আমি বিএ পাস। আমি কষ্ট পেলাম, আমার থেকেও বেশি পড়াশোনা, তুমি আমার চা বোয়াচ্ছ। আমরা ভালো কাজ করবে? বলে স্যার কোথায়? আমরা মুম্বাই যাও, 15,000 টাকা বেতন পাবে, খালি সুতো কাটবে বসে ইজ্জতের সঙ্গে, খাওয়া দাওয়া ফ্রি। বলে স্যার আপনি পাঠিয়ে দেন। তাকে পাঠিয়েছে, আমার মনেও ছিল না, 4-5 বছর ছিল সেখানে
কাজ করেছে, তার বোনের বিয়ে হয়ে গেছে। আমি এই কবে মুম্বাই গিয়েছিলাম জানুয়ারিতে, আমার কাছে ফোন এসছে ওই ছেলেটা, আমি তার গলা শুনে বুঝতে পেরেছি। আমি বলে, রে বাবু বলছিস? হ্যাঁ স্যার আমি বলছি। কোথায় আছিস? বলে পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা আশ্রমে কাজ করি স্যার। আমি বললাম আমাকে মনে আছে? বলছে স্যার আপনাকে মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না, আপনি যে আমার উপকার করেছেন। আমি বললাম ওর বদলা আমাকে আল্লাহ দিবে। আমি তার ধর্ম দেখিনি, তার জাত দেখিনি। কেন? আল্লাহ রসুলের হাদিস, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাও। দেখো না কোন জাতির। কলকাতায় ফেলেমিন হসপিটাল আছে, ফেলেমিন হসপিটাল। একবারই তপসিয়ায় আমার বন্ধু সেখানে একটা ফ্লোরে থাকে, মুমতাজ ভাই, রায়না থানায় বাড়ি, বর্ধমান। আমার বুদবুদে, আমার এলাকায় বুদবুদ থানায় একটা ভদ্র মহিলা তার নার্সিংহোমে কাজ করে, তার মেয়ের বিয়ে। আমাকে হঠাৎ রাত্রে ফোন করছে, স্যার ইয়াসিন ভাই ওর আমার এখানে কাজ করে, ওর মেয়ের বিয়ে বুদবুদে, তো আপনি একটু ওর মাংসের ব্যবস্থা করে দেন না, ওর এক আত্মীয় দেবো বলেছিল, এখন বলছে সে ফোনই তুলছে না। আমি বললাম কতটা মাংস লাগবে? 50 কিলো। আমি বললাম সকালে তার বাড়িতে পৌঁছে যাবে, নম্বর দিয়ে দিন। আমি জিজ্ঞেস করিনি তার ধর্মটা কি, জিজ্ঞেস করিনি তার জাতটা কি। এটাই আমার রসুল শিক্ষা দিয়েছেন। রাস্তায় যদি কেউ কি বিপদে দেখো, তার পাশে দাঁড়াও, তার ধর্ম নয়, সে যেই হোক তার পাশে দাঁড়িয়ে উদ্ধার করো। এইটাই তো ইসলাম। তাহলে যে ইসলাম, যে নবীজি বলে গেল যে ক্ষুধার্তকে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, তাহলে কোনো নেমক হারাম, কোনো অশিক্ষিত মূর্খ বলছে ইসলাম লোককে মার্ডার করতে বলেছে অন্য ধর্মের মানুষকে, আর তার কথা আপনারা মেনে নিচ্ছেন? তার বাপের হিম্মত হয়নি। আমাদের সাথে বসো। 100টা মৌলবি ইনভাইট করেছে, 100টা মৌলবি। আমি নিজে ইনভাইট করেছি যে আপনার থানায় আপনি বসতে চাইলে আপনি বসুন, আপনি প্রশাসনকে ঠিক করুন, থানায় বসবো। লোক আপনার বেশি থাকবে, আমার কম থাকবে। আমার 50টা ইউটিউবার থাকবে, তোমার 50টা চ্যানেলওয়ালা থাকবে। ডাইরেক্ট কথা হবে। তুমি বলেছো 27টা শয়তান মেলে কোরআন লিখেছে, আর আমি প্রমাণ করাবো যে না, এটা খুদ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে ওহী আসতো, পাশে সাহাবীরা বসে লিখতেন। এটাকে যিনি একত্রিত করেছেন কোন শয়তানে নয়, তোমার মতো ইবলিসের বাচ্চা নয়, তোমার মতো হারামের আওলাদ নয়, তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একত্রিত করেছেন সাহাবীদের কাছ থেকে নিয়ে। তাইলে বসো, উনি বসতে পারছেন না, জানি না কেন। তাহলে আমি বলেছি আপনি প্রমাণ দিয়ে দিলে আমি সনাতন ধর্ম কবুল করে নেব, আর না পারলে তোমাকে আমি যা খাওয়াবো সেটা তোমাকে খেতে হবে। এবং কি খাওয়াবো তুমি চিন্তা করো, ভুনা ভুনা খাইয়ে দেবো আমি, তুমি বুঝে নিবে। ওই জন্য কেউ কি গালি দিও না। আমি প্রায় জলসাই বলি, কারু দেবদেবীকে গালি দিবেন না, কারু ধর্মকে গালি দিবেন না। একজন হিন্দু ভাই যদি নবীকে গালি দেয়, তার জন্য গোটা কমিউনিটি দায়ী নয়, গোটা হিন্দু জগৎ ভাইরা দায়ী নয়। ইসলাম এটা শিক্ষা দেয়নি। একজন অপরাধী হলে সবাই অপরাধী। আমাদের দেশে অনেক লোক আছে, এই নামাজ পড়তে যাও না, নামাজ পড়ে কি করব? মসজিদে গেলে মুসল্লিরা জুতো চুরি করে, এই নামাজিরা জুতো চোর। চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো, মুসল্লি কখনো চোর হতে পারে না। অরিজিনাল যারা নামাজি তারা চোর নয়। অবাক হবেন, গেইছে ছিঁড়া জুতো পরে জুম্মার দিন, আর বেরিয়ে আসছে নতুন জুতো পরে। তুমি কি বললে পাড়ায় পাড়ায় কি হয়? মেয়েদের জিকির হয়। জিকিরটা করায় কে? হ্যাঁ, জিকির করায়। একটা কথা শুনেলেন, 24 পরগনায়, নদিয়ায় অনেক জায়গায় হয়, মেয়ে শিল্পী নিয়ে গজল বলা। মেয়েদের গলার আওয়াজটাকেও হাদিসে পর্দা বলা হয়েছে। কিসের আওয়াজটাকে বললাম? গলার আওয়াজ, পর্দা। পায়েতে ঘুঙুর পরতে নাই। কেন জানেন? পায়ে নুপুর। ধরলেন আমি আপনার বাড়িতে এসছি। কোথায় এসছি? আপনার বাড়িতে মেহমান, আমাকে মেহমানখানায় রেখেছেন। ঘরের ভেতরে
আপনার বিবি নুপুর পরে চলছে, ওই থোড়ার আওয়াজটা আমার কানে এলে নফস বলবে মেয়েটা কেমন দেখতে কি জানি, পায়ের আওয়াজটা এত সুন্দর, এটা হবে নফসের জিনা। কিসের জিনা বললাম? নফসের জিনা। একটা মেয়ে তার গলার স্বর পাচ্ছি, আওয়াজ পাচ্ছি, এই গলার আওয়াজ পাওয়াটা, যদি তার গলার আওয়াজ শুনে আমার মনে হয় মেয়েটা দারুণ হবে দেখতে, গলাটা বটে, মারাত্মক গলা, আমি গলাতে ফিদা। অনেক দেখবেন যে ছেলেরা প্রেম করে না, ফোনেতে প্রথমেই তাকে কি বলে পটাই জানেন? তোমার গলাটা না সত্যি একদম, বলে না? এইটা হচ্ছে নফসের জিনা। এটা আপনি বলেননি, আপনার নফস বলছে মেয়েটার সঙ্গে মেয়েটার গলাটা এত ভালো হলে জিনা করলে কত ভালো হতো। ওই জন্যে একটা নারী শুনেলেন, এই মেয়েদের জিকিরের মজলিস, মেয়েদের বক্তা, মেয়েদের জালসা, মেয়েদের জন্য মেলার ব্যবস্থা, এগুলো শরীয়তে সব নতুন আমদানি, বেদাত, এবং জানবেন কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের আলামত। আজকে জলসা হচ্ছে, যত জায়গায় জলসা হচ্ছে, মেলা না বসালে জলসা হয় না। ঠিক বললাম না ভুল বললাম? কিয়ামতের আলামত। ছেলে মেয়ে এক কাছে, জায়েজ নেই। আর গলার স্বর করে আওয়াজ তুলে না জিকির চলবে নারীদের জন্য, না মেয়েদের গলার আওয়াজ উঁচু করা যাবে। কোরআন পড়লেও আস্তে পড়তে হবে, যেন ঘরের চার দেওয়ালির বাইরে না যায় আওয়াজটা। এখন অনেক জনার প্রশ্ন, আমাদের দেশের মেয়েরা বাজারে ঘুরে বেড়ায় না? বেড়ায় না? ঘুরে বেড়ায়। এই প্রবলেমটা আপনার, শরীয়তের নয়। এর জন্য দায়ী কোরআন হাদিস নয়, শরীয়ত নয়, এর জন্য দায়ী হচ্ছেন আপনি। কই আজিজুল ভাই, কই? তাড়াতাড়ি নিয়ে এসো, টাইম হয়ে গেছে। আজিজুল ভাইকে নিয়ে এসো তাড়াতাড়ি। এর জন্য দায়ী আপনি, শরীয়ত নয়। আমি এক জায়গায় মুর্শিদাবাদে ঝামেলা হলো, সেইখানে বলছে গ্রামে তো গোলদারি দোকান আছে, তো সেখানে তো মেয়েরা যায়। আমি বলল তোমার বউ যায়, এটা তোমার প্রবলেম, এটা শরীয়তের প্রবলেম নেই। মেয়েরা বাড়ির বাইরে তিনটা কারণ ছাড়া বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি তার শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে, যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে, স্বামী যদি না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে হজ করতে যাবে। এই তিনটে কারণ ছাড়া কোনো বাপের বেটা মলবি এটা দেখাতে পারবে না। বাজারে যাওয়া, ছেলে মেয়ে এক কাছে চাকরি করা, ছেলে মেয়ে এক কাছে পড়া, একসাথে ঘোরা, একসাথে উঠা বসা করা, পৃথিবীর কেউ দেখাতে পারবে না। আমি 4 দিন আগে মুর্শিদাবাদের রেজিনগর থেকে ঢুকে অনেকটা ভেতরে ছিলাম এক জায়গায় জলসায়, আমার কাছে এরকম একটা প্রশ্ন এলো। প্রশ্ন কি লিখেছে? আমাদের ইমাম সাহেব বাড়ি বাড়ি গিয়ে মেয়েদিকে পড়ায়। মনে ওই ইমামের পেছনে নামাজ হবে না, ওকে তাড়াতে হবে গ্রাম থেকে তাড়াতাড়ি। ইমাম সাহেব কারো বাড়িতে যাবে, এটা শরীয়ত সম্মত নয়। ইমাম মসজিদে থাকবে, আপনার মাসলার প্রয়োজন পুরুষকে পাঠাবেন। আপনি জিজ্ঞেস করুন তো, ইমাম সাহেব আপনার, আমি ইয়াসিন, আমি আপনার বউয়ের সাথে গল্প করছি, আপনি যদি আমার বাড়িতে যান আমার বউয়ের সাথে গল্প করতে দেবো? তখন আমি আপনাকে বলছি না, আমার ঘরে পর্দার ব্যাপার আছে, আমার বউয়ের সঙ্গে দেখা করতে পাবে না। আচ্ছা, তুমি ইয়াসিন সাহেবের বউয়ের সাথে দেখা করতে পাবে না, তোমার বউয়ের সাথে আমি কি করে গল্প করতে পাবো? সেটা তুমি প্রশ্ন করবে না মৌলবীকে? খুব সাবধান। ইমাম সাহেবের কাজ মসজিদ, ফ্যামিলি কোয়ার্টার, মসজিদে থাকবে, কারো বাড়িতে যেতে পাবে না। হ্যাঁ, সেখানে যদি দোয়া করা হয়, মজলিস করা হয়, মরদ মানুষরা থাকবে, ইমাম সাহেব যাবে, কোনো অসুবিধা নেই। ওই জন্য আমার ভাই, আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা শরীয়তের উপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ।